নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কিছু কিচেন টিপস তোমাদের সামনে নিয়ে এসেছি যে ডিম একসঙ্গে অনেকগুলো একবারে কি করে তোমরা ছাড়িয়ে নেবে হাত না লাগিয়ে, গরম ডিম কিভাবে স্ট্রেনার দিয়ে তুলে নেবে, এই সমস্ত টিপস জানা থাকলে আমাদের সংসার জীবনে অনেকটাই কিন্তু সুবিধা হয়ে যায়। সেই সব টিপস নিয়েই আজকে চলে এসেছি। ডিমের একটা টিপস, আর যারা প্রচণ্ড চা ভালোবাসো, চা খোর যারা অ্যাকচুয়ালি, তাদের জন্য আজকে একটা স্পেশাল চা করব তোমাদের সামনে। চা করব নিজেদের জন্য আর শেয়ার করব তোমাদের সঙ্গে। যারা প্রচণ্ড চা খোর, চা ভালোবাসো, একটু ডিপ কালার, একটু কড়া চা ভালোবাসো, তাদের জন্য আজকে আমি যে চাটা নিজের জন্য করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই ভালো লাগবে, আর যখন ভালো লেগে যাবে তখন লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম চা খেতে যারা ভালোবাসো তারা এইভাবে যদি চা বানাও তাহলে তাদের ভালোও যেমন লাগবে, তেমন খুব সুন্দর একটা চার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিশ্চয়ই ভালো লাগবে, আর এই চাটা খেলে কিন্তু মন তৃপ্ত হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো আমি 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তোমরা জানো ডিম সেদ্ধ করার সময় একটু লবণ আর তার সাথে একটা জিনিস মেশাবো, লেবুর খোসা। লেবুটার রস চিপে নিয়ে যে খোসাটা, সেই খোসাটা এর মধ্যে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে বাটিতে যে কালো দাগ লেগে যায় বাটি বা কড়াইতে ডিম সেদ্ধ করলে, সেটা কিন্তু আর হবে না। তো লেবুর খোসাটা দিয়ে দেবো। তারপরে সেদ্ধ হয়ে গেলে বন্ধ করে নিয়ে তোমরা দেখো গরম ডিম এই স্ট্রেনারের সাহায্যে কিন্তু আমি একটা একটা করে তুলে নেব। তো দেখো গরম ডিম কিভাবে তুলবো, খুব তাড়াহুড়োর সময় আমাদের ডিমগুলো তুলতে হয়। এই স্ট্রেনারের সাহায্যে একটার পর একটা কিন্তু ডিম আমি সুন্দর করে তোমাদের সামনে তুলে নিয়ে দেখাবো। তো দেখো এই স্ট্রেনারটার মধ্যে এরকম করে চাপ দিলেই কিন্তু ডিমগুলো ঢুকে যায়, আর সুন্দর কিন্তু আমাদের হাতে ছ্যাঁকাও লাগে না, এবং তুলতেও কিন্তু সুবিধা হয়। যতগুলো খুশি ডিম কিন্তু তোমরা এই স্ট্রেনার দিয়ে তুলে একটু ফাঁকা করে একটু কাত করলেই কিন্তু এই ডিমগুলো সব পড়ে যাচ্ছে। তো দেখো একটার পর একটা ডিম, মানে 3টে ডিম আমি নিয়েছি, 3টে ডিমই কিন্তু স্ট্রেনারের সাহায্যে তুলে নিয়েছি। আর বাটিতে দেখো কোনো কালো দাগ কিন্তু পড়েনি, কারণ লেবুটা দেওয়ার জন্য আমার বাটিটা কিন্তু একদম অ্যালুমিনিয়ামের বাটি। তোমাদের কড়াইতে করলেও কিন্তু কড়াইতে কোনো দাগ পড়বে না। তো দেখো ডিমগুলো এইভাবে তুলে নেবো স্ট্রেনারের সাহায্যে। এরপরে ডিমগুলো কত তাড়াতাড়ি তোমাদের ছুলে দেখাবো। ডিমগুলোকে নিয়ে একটু ধুয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে অনেক ডিম একসাথে তোমরা যারা ছাড়িয়ে নেবে খুব সুন্দরভাবে, কারণ ডিম ছাড়াতে গেলে অনেক সময় কিন্তু ডিমের খোসা থেকে ডিমের মাংস উঠে যায়। তো সেখানে একটা চামচ নিয়ে যদি চামচের পেছনটা দিয়ে একটু বাড়ি দিয়ে ফাটিয়ে নেওয়া যায়, তারপরে চামচটাকে আস্তে করে প্রেস করে দেওয়া যায়, তাহলে সুন্দর করে কিন্তু ডিমটা খোসা থেকে আলাদা হয়ে যায়। তো তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দিলাম। দেখো ডিম এরকমভাবে তোমরা যত খুশি ডিম কিন্তু ছাড়িয়ে নিতেই পারো, এবং খুব তাড়াতাড়ি এই ডিমটা ছাড়ানো হয়ে যায়, এবং ডিমের গায়ে থেকে কিন্তু কোনো মাংস বা চামড়া বা কুসুমের কিন্তু কোনো অসুবিধা হয় না। তোমরা দেখতে পাচ্ছ যে কুসুমটা কিন্তু নিচের দিকে, আর আমার এই ডিমটা একটু স্পেশাল ডিম। তোমরা দেখতে পাচ্ছ কুসুমগুলোর কালারটা কিন্তু একদম অরেঞ্জ কালার। এই ডিমগুলো জানি না, তোমরা হয়তো অনেকেই খেয়েছো, কিন্তু এই ডিমগুলো একটু স্পেশাল ডিম, একটু দাম বেশি, কিন্তু ডিমের কুসুমগুলো কিন্তু অসাধারণ। তো দেখো আমি এইভাবে চামচ দিয়ে বাড়ি দিয়ে দিয়ে সুন্দর করে চামচ প্রেস করে ডিমগুলো কত সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা অনেক ডিম একসাথে ছাড়িয়ে নিতে পারো একদম অনায়াসে। তো দেখো ছাড়িয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ কুসুমের কালারটা খুব সুন্দর খেতে। এই ডিমগুলো তোমাদের আশেপাশে থাকলে তোমরা নিতেই পারো। তো দেখলে কত সুন্দর, কত তাড়াতাড়ি গরম ডিম আমি কিন্তু ছাড়িয়ে নিলাম বিনা কষ্ট করে। তো চলো এবার চা দেখাবো। চা আমরা অনেকেই চা খোর, চা ভালোবাসি, বিশেষ করে আমাদের বাড়িতে আমরা তো চা ভীষণ ভালোবাসি। আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি যেখানেই যাই চাটা আমার সাথে খুব যায়, যেখানে দাঁড়িয়ে হোক চা খাই। তো আজকে সেরকমই 2 কাপ চা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি 1.5 কাপ জল নিয়ে নেব। তো 1.5 কাপ জল নিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা, অল্প একটু 1 স্লাইড আদা আমি এখানে, তোমরা পারলে থেতো করে দেবে। আমি একটা দেখো এইটা দিয়ে আমি একটু চিপসার দিয়ে এটা ভালো করে একটুখানি প্রেস করে নেব। প্রেস করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে আদাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, এবং অনেকক্ষণ ধরে কিন্তু আদাটা দিয়ে জলটা 1.5 কাপ জলকে 1 কাপ করে নেব। তো দেখো আদাটাকে দিয়ে ফোটাতে শুরু করেছি, আর এর মধ্যে তোমরা চিনি দিয়ে দেবে। অনেকে চিনিটা আগে দাও, কিন্তু আমি এখানে চিনিটা কিন্তু আদার সাথে দিয়ে দিলাম। দিয়ে চিনি আর আদার জলটা ভালো করে ফুটতে থাকবে। ওদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি। অনেকে কিন্তু দুধ দিয়ে চা বানাতে গেলে অনেকে ঠান্ডা দুধ বা কাঁচা
দুধই চায়ের মধ্যে দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু চায়ের টেস্টটা একদমই আসবে না। আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমি এই লিকুইড দুধ দিয়ে করছি। তোমরা অন্য সময় তোমাদের পাউডার দুধ দিয়ে আমি রেসিপি দেখাবো, চায়ের রেসিপিটা। তো দেখো আমি সুন্দর করে দুধটাকে উতলে নিলাম। উতলে নিয়ে এই দুধের থেকেই আমি 1 কাপ, যে কাপের 1.5 কাপ জল দিয়েছি সেই কাপের 1 কাপ পরিমাণ দুধ আমি চায়ের মধ্যে দিয়ে দেবো। যেহেতু চাটা খুব সুন্দর হবে এবং একটু কড়া হবে, সেই জন্য আমার সম পরিমাণ এইটা দেওয়া। তো এই দুধটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে কিন্তু ভালো করে এই হাতাটা দিয়ে উপর নিচ করতে থাকবো। আমি দুধটা দেওয়ার পরে আমি ওটাকে স্কিপ করে গেছি, মানে ভিডিওটা রাখতে পারিনি, মানে করতে পারিনি, অফ ছিল, তাই জন্য দেখিয়ে দিলাম। তোমাদের 1 কাপ দুধ দিয়েছি এখানে। আর এখানে আমি চা দিয়েছি 1.5 চামচ মতো, কারণ এই চাটা কিন্তু আমার লিকার আর ফ্লেভার মেশানো আছে, লিকার চা আর ফ্লেভার চা মেশানো পাতা। এইবার কিন্তু আমাদের এইবার চাটাকে ওপর থেকে নিচ পর্যন্ত হাতা দিয়ে অন্তত 2 থেকে 3 মিনিট ভালো করে উপর নিচ করতে হবে। আমি আর একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে দেখো এই হাতাটা দিয়ে, এইটাই কিন্তু চায়ের বিশেষত্ব, হাতাটা দিয়ে অনেকক্ষণ ধরে এই চাটা ওপর নিচ করে সুন্দর করে ওপর নিচ করতে হবে, তবেই কিন্তু এই চায়ের টেস্টটা খুলবে। তো দেখো আমি অনেকক্ষণ ধরে, প্রায় 2 মিনিট ধরে এই চাটাকে ওপর নিচ করব। আমার এখানে জলটা একটু কম হয়ে গেছে, 2 কাপ জলটাকে নেওয়া উচিত ছিল, কিন্তু 1.5 কাপ নিয়েছি আর 1 কাপ দুধ নিয়েছি, অর্থাৎ ভেবেছি 2 কাপ হয়ে যাবে, একটু চাটা গলা কাপ মতো হয়ে যাবে। তোমরা দেখো এবার এটাকে আমি উপর নিচ হাতা দিয়ে সমানে করতে থাকবো। আর এইটা করার পরেই কিন্তু এই চায়ের টেস্টটা খুলবে। তো দেখো আমি হাতাটা দিয়ে ওপর নিচ ক্রমাগত ওপর নিচ করতে থাকবো, যতক্ষণ না আমার চাটার মধ্যে একটা ফেনা ফেনা ভাব এসে যায়। তো দেখো এইভাবেই কিন্তু যারা চাখোর বা যারা চায়ের প্রচণ্ড নেশা, যারা কড়া চা পছন্দ করো, তারা কিন্তু বাড়িতে এইভাবে চা করতে পারো, এবং প্রত্যেকটা স্টেপ এইভাবে যদি করো তাহলে কিন্তু চাটা দারুণ হবে খেতে। তো দেখো আমি ওপর নিচ করে ভালো করে হাতা দিয়ে এটাকে ওপর নিচ করে নিচ্ছি, এইটাই কিন্তু আসল পদ্ধতি। এইবার আমি 2 কাপ নিয়ে নিয়েছি, 2 কাপের মধ্যে ছেঁকে নেব। ওই কাপটায় কিন্তু আমি দুধ নিয়েছিলাম, তোমরা দেখেছো, দুধ মেপে নিয়েছি, সুন্দর করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে তোমাদের সামনে আসবো, দেখতে পাবে চাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা গাঢ় হয়েছে চাটা। যারা দুধ চা খাও, এরকম গাঢ় চা খাও, তাদের আমি আজকে দেখিয়ে দেবো যে কতটা গাঢ় হয়েছে চাটা। তো 2 কাপে আমি ছেঁকে নিচ্ছি চাটা। ছেঁকে নেওয়ার পরে আমি তোমাদের একটা প্লেটের মধ্যে 1 চামচ চা দিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে চাটা কতটা গাঢ় হয়েছে এবং কতটা ভালো হয়েছে, তোমরা দেখতে পাবে। তো একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে 1 চামচ চা দেবো। চা দিলে তোমরা বুঝতে পারবে, চাটার রঙটা, কালারটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই যে চাটা কতটা গাঢ় হয়েছে আর কতটা কড়া হয়েছে। যারা কড়া চা ভালোবাসো তাদের জন্য আজকের এই নিবেদন। তো কেমন লাগলো আমার ভিডিওটা? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, 2 টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আবার আসছি নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাড়িতে এইভাবে যারা চা ভালোবাসো তারা এইভাবে চা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো এই চা আমি আরও অন্যরকম মশলা চাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। তো দেখো এই চাটা খেতে খেতে আজকের মতো বিদায় নেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে।